এটি কোনো এআই কিংবা তৈরি করা কোনো ভিডিও নয়। বান্দরবানের রোয়াংছড়ির রুমা সড়ক। প্রতিশ্রুতি ছিল মানসম্মত কার্পেটিং, দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং শিডিউল অনুযায়ী কাজ। কিন্তু কাজ শেষের এক সপ্তাহের মধ্যেই উঠে যেতে শুরু করে কার্পেটিং। গাড়ি নয়, মানুষের পায়ের চাপ ও হাত দিয়ে তোলা যাচ্ছে এই উন্নয়নের কাজ। স্থানীয়দের অভিযোগ, কাজে প্রয়োজনীয় বিটুমেন ব্যবহার হয়নি, স্টোন চিপস কম, কার্পেটিংয়ের লেয়ার ঠিকমতো দেওয়া হয়নি, শিডিউল অনুযায়ী ধাপ অনুসরণ না করে তড়িঘড়ি করে কাদা ময়লা পরিষ্কার না করেই কার্পেটিং করা হয়েছে। ফলে এটি অল্প সময়েই উঠে যাচ্ছে। রাস্তার অবস্থা দেখে আসলে গুণগত মান মতো আমরা দেখি নাই এই রাস্তাটা। এক কথায় কার্পেটিংটা মজবুত না। রাস্তা তো খুব সুন্দর, কিন্তু যে কোয়ালিটি দেখলাম যে কি এখানে দেখেন অবস্থাতে খুবই একটু খুব গাড়ির স্ট্যান্ডটাও তো রাখা যায় না, নরম একদম উঠে যায়। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের শুরু থেকেই অনিয়ম, দুর্নীতি, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই পাহাড় কাটা সহ নানা অনিয়ম হয়েছে। 2-1 সপ্তাহের মধ্যে দেখা যায় কার্পেটিং গুলো উঠে যাচ্ছে। একবার যদি ট্রাক চলে যায়, ওই যাওয়ার পরেই দেখা যায় যে রাস্তাটা সব নষ্ট হয়ে যাচ্ছে। আবার একদল আছে ঠিক করে দিচ্ছে, চলে যাওয়ার পরে আর 2-3 মাস পরে আবার উঠে যায়। বিষয়টি নিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসির আরাফাতের মন্তব্য জানতে ফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। (2023-24) অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড 7,40,00,000 টাকা ব্যয়ে সড়কটি সংস্কারের 4টি প্যাকেজের কাজ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল। চলতি বছরের জুনে সংস্কার কাজ শেষ হয়েছে, কিন্তু এ প্রকল্পের অভিযোগ এখনও পাহাড়ি জনপদে আলোচনার কেন্দ্রবিন্দু। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।